এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মূলত ভেক্টর ফাইল তৈরি করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আপনারা অনেকে আছেন বিভিন্ন মাইক্রোস্টকে ইপিএস নিয়ে কাজ করেন, বাট আপনারা কিভাবে এই ইপিএস ফাইলগুলো তৈরি করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটা আসলে প্রপার ওয়েতে অনেকেই জানেন না। তো আজকে থেকে আপনাদের আমি শেখাবো ইলাস্ট্রেটরে বেসিক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এবং যেই টিপসগুলো আপনারা জাস্ট শিখলেই আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক ভালো কিছু করতে পারবেন, এবং এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি বিভিন্ন ভেক্টর তৈরি করে সেটা আবার মাইক্রোস্টকে দিয়ে খুব মোটা অঙ্কের একটা টাকা আর্নিং করতে পারবেন। তো আমরা আর বেশি কথা বলবো না, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা চলে যাবো জাস্ট সবগুলো আমার ভেক্টর ফাইল বানাবো, এগুলোকে সবগুলো কিন্তু জেপিইজি ফাইল। এতে দেখেন আমার এখানে ফাইলকে আমি জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইনপুট করব। তো জাস্ট আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব। যাদের আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর নাই বা অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনারা কোথা থেকে পারচেস করবেন বা কিভাবে ইউজ করবেন এটা যদি আপনারা জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা নিয়ে মূলত আপনাদের একটা ভিডিও তৈরি করে দেব। তো জাস্ট আমি এখান থেকে কি করব, সিম্পলি একটা লেটার নিলাম। আমি আরেকবারও দেখাই, আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এমন থাকবে, আপনারা ফাইল থেকে এখান থেকে নিউ, এরপরে চেষ্টা করবেন এখান থেকে প্রিন্ট থেকে এই আপনারা পিকজেলস করে দেবেন। ওকে, তো এরপরে অবশ্যই এখান থেকে চেষ্টা করবেন হোয়াইট করে দিতে, এবং এখানে একটা রেশিও দিবেন। রেশিওটা হলো 6000/4000। আমি এখান থেকে ক্রিয়েট করে একটা সুন্দর ডকুমেন্টস নিলাম। এরপর আমি কি করব, এখান থেকে জাস্ট আমার ফাইলগুলো নিয়ে নিব। তো ফাইলগুলো আপনারা কয়েকভাবে ইম্পোর্ট করতে পারেন। একটা ইম্পোর্ট করতে পারেন কিভাবে, সেটা হলো জাস্ট এই ফাইলগুলোকে ধরে জাস্ট এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে। ওকে, এটা হলো একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হলো জাস্ট এখান থেকে আমরা কি করব, প্লেস থেকে এখান থেকে আমি ডেস্কটপে এসে আমার যেখানে ফাইলগুলো আছে ফাইলগুলো সবগুলোকে ধরে অবশ্যই এখানে লিঙ্ক বলে একটা অপশন আছে, লিঙ্কটাকে উঠাই দিব। দেওয়ার পরে প্লেসে এসে জাস্ট আমরা এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই কিন্তু আমার ফাইলগুলো এখানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবে। ওকে, তো যেহেতু আমরা এখানে প্রফেশনালভাবে কিছু করতে আসছি, তো এই জন্য আমরা চেষ্টা করব এই সিস্টেমটা অবলম্বন করতে। তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা ইমেজের রেশিও এবং ইমেজটা অনেক সুন্দর থাকবে এবং আমরা খুব ভালো মতো এখান থেকে কাজ করতে পারবো। তো প্রথমত আজকে আমি যেটা দেখাবো, প্রথমত আমার এই টিকটিকির ইমেজটা। তো আমি এই ইমেজটা কিভাবে আপনাদের এটাকে ট্রেস করবেন বা এটাকে ভেক্টর বানাবেন সেটা দেখাবো। তো প্রথমত আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করে চলে যাবেন উইন্ডোতে আসার পরে একটা দেখবেন অপশন আছে ইমেজ ট্রেস। তো অনেকের আসলে এই অপশনটা কোথায় থাকবে, এই যে এই বরাবর এখানে থাকবে, হিস্টোরির নিচে থাকবে। আপনারা এখান থেকে এটাকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে অবশ্যই এই অ্যাডভান্স অপশনটাকে জাস্ট এখানে, এরপরে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে চলে যাব প্রিভিউ করে দেওয়ার পরে আমি ওকে করে দেব। এরপর আমি এখান থেকে ইমেজ ট্রেস, এরপরে আমি কি করব, এখান থেকে জাস্ট আমার নয়েজটাকে রিডিউস করে দিব এবং কর্নার্সটাকে 100% করে দেব। এই যে দেখেন কত সুন্দর আমার কিউট একটা ভেক্টর তৈরি হয়ে গেল। এখন আমি এক্সপ্যান্ড করে দিলে আমার কিন্তু অলরেডি খুব সুন্দর একটা ভেক্টর ফাইল তৈরি হয়ে গেল। তো এটা প্রিভিয়াসে কেমন ছিল এটা যদি আপনাদের একটু দেখাই, প্রিভিয়াসে কেমন ছিল সেটা যদি আপনাদের দেখাই, তাহলে কন্ট্রোল ভি, এই আমি এটাকে ভেক্টর ফাইল তৈরি করলাম, এক্সপ্যান্ড করে নিলাম, এবং আগে এমন ছিল, দেখছেন হুবহু আমার সুন্দর একটা ভেক্টর ফাইল তৈরি হয়ে গেল। তো মূলত আমরা এইভাবে আসলে একটা ইমেজকে ট্রেস করে ভেক্টর তৈরি করি এবং সেই ইমেজটাই মূলত আমরা অ্যাডোবি স্টকে আপলোড দেই। তো আমি আরও দু একটা আপনাদের দেখাবো, আমি এটাকে সাইডে রাখি। আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। সাপোজ আমি ডিয়ারটাকে নিলাম, তো ডিয়ারটাকে নিয়ে আসার পরে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে অবশ্যই ইগনোর কালার দিব। এবার গতবার কিন্তু আমরা প্রিভিউ দিছি, প্রিভিউটা আমরা পরে দিলেও হবে বা আগে দিলেও হবে। আমি প্রিভিউ দিয়ে জাস্ট আমি এখানে প্রিভিউ দেওয়ার পরে আমি এখান থেকে আবারও নয়েজটাকে কমাই দিব এবং কর্নার্সটাকে 100% করে দিব, এবং এখান থেকে পাঁচটাকে হালকা একটু বাড়াই দেবো। যদি আমি এই তিনটা কাজ করি তাহলে আমার ডিজাইনটা আরও অনেক গর্জিয়াস লাগবে। মূলত আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ভেক্টর ফাইলটা বা আমাদের ডিজাইনটা এত সুন্দর করতে যেন কোনো ক্লায়েন্ট দেখলে সেটা যেন ডাউনলোড করে বা কিনে নেয়। তো এগুলোকে করতে হলে আপনাকে এইভাবেই মূলত ইমেজ ট্রেস করতে হবে। এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের নেক্সট ক্লাসে। আজকের ভিডিও এটুকুই, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, কারণ আপনি এই চ্যানেলটা ফলো করলেই মূলত চ্যানেল থেকে আপনি সমস্ত আপডেট এবং ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।